নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর নয়াবাড়িতে ৪ থেকে ৫,০০০ মানুষের বসবাস। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কোল ঘেঁষে গড়ে ওঠা ঘনবসতিপূর্ণ এই গ্রামে পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা ও পয়ঃনিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় ভোগান্তিতে বাসিন্দারা। সামান্য বৃষ্টির পানিতেই তলিয়ে যায় গ্রামের বেশিরভাগ অংশ। পানি ডুববা রয়েছে এই যাইতেই না, আমার ভোলার নামটা দেন দেখেন দুই পানি। আমরা প্রতিদিন এখান দিয়ে স্কুলে যাই। এই রাস্তা দিয়ে একটু বৃষ্টি হলেই অনেক পানি জমে যায়, স্কুলে যাওয়ার সমস্যা হয়। আর অনেকজনের বাড়িতেও পানি উঠে যায়। আর আমরা এর জন্য নামাজও পড়তে পারি না, স্কুলেও যেতে পারি না। দীর্ঘদিন যাবৎ আমাদের এই ২ নং ওয়ার্ডের এই নয়াবাড়ি এলাকা এবং আরো ২ নং ওয়ার্ডে আরো অবহেলিত এলাকা আছে, ঠিক আছে। বিশেষ করে আমাদের এই নয়াবাড়ি এলাকাতে আজকে ১০ বছর যাবৎ এই সমস্যা আমরা জর্জরিত আছি। আজকের এর পিছনে কিছু যদি কোনো এই অন্ধকারে যদি ইন্ধন থাকে অবশ্যই এটা আপনারা দেখবেন। আর এই দিক দিয়ে আমরা শুনছি, আমরাও দেখছি একটা সরকারি হালত ছিল, এই সরকারি হালত বন্ধ হয়ে গেছে। এটা কিভাবে বন্ধ হয়েছে এটা আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এটা অবশ্যই আমাদেরকে যদি এটা সমাধান করে দেন, সরকারের কাছে আমরা অনুরোধ, এটা আমরা সমাধান চাই। বিভিন্ন শিল্প কারখানা ও স্থানীয় প্রভাবশালী মহলের সরকারি খাল ও খাস জায়গা দখল ও ভরাট করায় পানি নিষ্কাশনের জায়গা বন্ধ হয়ে গেছে। ফলে ৪-৫ দিন ধরে জলমগ্ন নয়াবাড়ি। আমাদের এই যে এই রাস্তার এই দুর্যোগের যে সমস্যাটা আজকে প্রায় ১০ বছর ধরে আমাদের এই রাস্তাটার অনেক সমস্যা। আমরা মসজিদও নামাজ পড়তে দেই না, পানি বইরা জায়গা, বিভিন্ন ময়লা পানি। ওদিকে শেষ মাথার দিকটা বাড়িঘর পানিয়ে ডুবা অবস্থায়, ঘরের ভিতরে পানি, রান্না বা ঘরের পানি, পাকঘরে পানি, অনেক ধরনের সমস্যা। আমাদের সবচেয়ে সমস্যা হইব আমাদের এইটা সরকারিভাবে আমাদের ড্রেনের ব্যবস্থা করে দিতে পারলে আমাদের জনজীবনের সুবিধা হইব। আর এছাড়া আমাদের এই দুর্গতি অবস্থা আমাদের যাইতো না। তা আমাদের আবেদন এতটুকু ওই সরকারিভাবে আমাদের এখানে ড্রেনের ব্যবস্থা করে দিতে পারলে তাহলে আমাদের এই জনগণের এই সমস্যার সমাধানটা নির্মূল হইব। বৃষ্টি হইলে আমাদের বাড়িতে অনেক পানি হয়, টয়লেটে যাইতে পারি না, মানুষের বাড়িতে আমাদের থাকতে হয়। এই যে দেখেন কত পানি আমাদের এখানে, চলতে পারি না, রান্না বান্না করতে পারি না, খাইতে পারি না, পোলামের স্কুল গাড়ি পাঠাইতে পারি না। আমাদের এই সমস্যা, একটু পানি হইলে সবসময় এরকম ভাবে পানি হয়। আমাদের কাঁচপুর নয়াবাড়ি এই রাস্তাটাতে প্রায় প্রতিদিন ৭০০ থেকে ৮০০ লোকের যাতায়াত। তাছাড়া ভাড়া যেই সব লোকজন থাকে প্রায় ১০০০-২০০ লোকের সমাগম আছে। কিন্তু কাঁচপুরের সবচাইতে একেবারে অবহেলিত একটা এলাকা হলো কাঁচপুর নয়াবাড়ি। এই এলাকাটার মধ্যে প্রতিদিন মুসল্লিরা মসজিদে যাতায়াত করতে যে একটা কষ্ট। ৩ দিন ধরে আজকে বৃষ্টি হওয়ার পর থেকে বাসাবাড়িতে পানি, রান্নাবান্না সব বন্ধ, মানুষ খুব দুর্যোগের মধ্যে আছে। এই জনজীবনটা এত পরিমাণে আমাদের নরকে পরিণত হয়েছে। এত স্মার্ট দেশ, স্মার্ট সিটি সব কিছু হওয়া সত্ত্বেও কাঁচপুরের অদূরে নয়াবাড়িটা এত অবহেলিত, এটার দিকে তাকানোর মতো কোনো লোকজন নাই। স্থানীয়দের দাবি, সরকারি উদ্যোগে ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ এবং সরকারি জায়গা পুনরুদ্ধার করে জলাশয় খনন করলে ভোগান্তি থেকে মুক্তি মিলতে পারে। আক্তার হোসেন, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।